আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল, যেটা খুবই পপুলার একটা খাবার। আমি খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করে দেখিয়েছি আপনাদের। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে 1 কেজি মাংস নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ এবং জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ অর্থাৎ 1 টেবিল চামচ। এবার অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, কয়েকটা সাদা এলাচ এবং গোলমরিচ, 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে। এবার উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলোকে আপনাদেরকে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা একটু হাই হিটে কুক করব 8-10 মিনিটের জন্য। কোনো পানি দিব না এবং মাঝখানে 2-1 বার আমরা নেড়ে ছেড়ে দিব, যেহেতু পানি ইউজ করছি না, সো নিচে পোড়া লেগে যেতে পারে। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে ভিউয়ার্স। তো প্রথমে অবশ্যই আপনাদেরকে 10-12 মিনিট একটু ভালোভাবে মাংসটাকে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে, তাহলেই মাংসের টেস্টটা খুব ভালো আসবে। তো দেখুন আমি মাঝখানে 2 বার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমাদের মাংসের ঝোলটা অনেকাংশে কমে গিয়েছে। তো এখন আমরা এতে অ্যাড করে দিচ্ছি পানি। অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে। তো আমি এখন 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, পরে আবার দিব। আর আমার হাঁড়ির সাইজটা খুব বেশি বড় না। প্রথম অবস্থায় আমি 1-1.5 কাপ পানি দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব। দেখুন ভিউয়ার্স, 15-20 মিনিট পরে মাংসটার অবস্থা এরকম এসছে। এখন আমি অ্যাড করে দিব আলু। কিছু ছোট আলু ছিল যেটা আমি গোটা রেখেছি, আর কিছু বড় আলু ছিল যেটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি। যেহেতু আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মতো লাগে, সো আমি মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর আলুটা অ্যাড করছি, তা নাহলে আলুটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও আমি 1 কাপের মতো পানি অ্যাড করছি। আসলে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ বলে দেওয়াটা এখানে ঠিক হবে না, কারণ এক একজনের চুলার জালের টেম্পারেচার এক এক রকম হয়। যারা খড়ির চুলাতে রান্না করবেন তাদের টেম্পারেচার একরকম, যারা গ্যাসে রান্না করবেন তাদেরটা একরকম, আর কেউ আছেন ইলেকট্রিক চুলায় রান্না করবেন তাদেরটা অন্যরকম। সো ফ্রেন্ডস, আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15-20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। দেখুন আমাদের মাংসের ঝোলটাও একদম শুকিয়ে এসছে প্রায়। এখন এটাকে আমরা 5-7 মিনিট একটু লো হিটে দমে রাখবো। তারপর দেখবেন মাংসটা কত সুন্দর একটা গুড লুকিং কালার চলে আসে। তো দেখলেন তো ভিউয়ার্স, খুবই অল্প সময়ে একদম ঘরোয়া মশলায় কীভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মজাদার গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, অর্থাৎ আলু দিয়ে গরুর মাংসের ঝোল। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার চলে এসছে।
তো আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।